বলে আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতারা, আমার ওই সকল বান্দারা যে আমাকে ডাকে, আমাকে পবিত্র বলেছে, তারা কি আমাকে দেখেছে নাকি? আমার যে পবিত্রতার গুণগান যে গাইতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমার বরত্ব বলে, আমার প্রশংসা করে, ওরা কি ওই চর্ম চোখ দিয়ে আমি আল্লাহকে দেখছে? বুখারী শরীফের হাদিস। তখন ফেরেশতারা বলে, না মাওলা, এরা ওই সকল দুর্বল বান্দাগুলো আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, তারা আমারে দেখে নাই, আমার নাম গায়, আমার গুণগান গায়। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা, তারা কি চায়? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, তারা আপনার জাহান্নামের আগুন থেকে তারা পানাহ চায়, মুক্তি চায়। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা রে, আমার ওই বানানো ভয়ঙ্কর জাহান্নাম কি তারা দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না মাওলানা, আপনার বানানো ভয়ঙ্কর জাহান্নাম তারা চর্ম চোখ দিয়া তারা দেখতে পায় নাই, দেখে নাই। আল্লাহ তাআলা বলে, তারা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা জাহান্নাম থেকে মুক্তি চায় এবং আপনার জান্নাত তারা কামনা করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা, তারা আমার কি বানানো সুন্দর জান্নাত কি তারা দেখেছে নাকি? তখন ফেরেশতারা বলে, না মাওলানা, আপনার বানানো জান্নাতও তারা দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, আমাকে দেখে নাই, আমার গুণগান গায়, আমার ভয়ঙ্কর জাহান্নাম দেখে নাই, আমার ভয়ঙ্কর জাহান্নাম থেকে তারা পানাহ চায়, তারা আমার জান্নাত দেখে নাই, জান্নাত চায়। ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাগুলাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম, আমি আমার বান্দাগুলোকে মাফ করে দিলাম। তা আমরা যে আসছি, আল্লাহ আমাদের মহব্বত করে আনছেন। আজান, মাগরিবের আজানকে সবাই আমরা কয়েকজন শুনছি না? এলাকার সবাই শুনছে? অনেক লোক শুনছে না, কিন্তু আসছে কয়জন? আসছে আল্লাহর পছন্দের বান্দাগুলো আসছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওয়াকিয়া এনেছেন যে গোলাম আর মনি, গোলামের মাথায় বাজারের বস্তা, চালের বস্তা, বাজার থেকে আসতেছেন। তো হঠাৎ করে মসজিদের সামনে আসছে, মাগরিবের আজান শুরু হয়ে গেছে। এবার গোলাম বলতেছেন, মনি, আমি তো একটু নামাজ পড়া লাগবে আমার। গোলাম নামাজি কিন্তু মনিব নামাজি না, কিছু আছে না এরকম? তার অধীনস্থ নামাজ পড়ে কিন্তু মনিব নামাজ পড়ে না, তার নেতা নামাজ পড়ে না, তার বড় স্যার নামাজ পড়ে না, তার আন্ডারে যারা আছে সবাই নামাজি। তো আল্লাহর বান্দা বলতেছে, মুনিব আমার, মাগরিবের আজান শুরু হয়ে গেছে, আমার মাওলা তার মসজিদের মিনারাত থেকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, আসো বান্দা, নামাজে আসো। আমার আল্লাহ মসজিদের মিনারার মাইক দিয়ে আমার ডাক দিছে, হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা, কল্যাণের পথে আসো, কল্যাণের দিকে আসো। মনিব আমার একটু ছুটি চাই, আল্লাহর কদমে একটু সিজদা দিয়ে আমি আসি। এবার গোলাম মনে মনে ভাবে, নিজেও নামাজ পড়ি না, অন্য কেউ যদি নামাজে বাধা দিই তাহলে হাসরের ময়দানে 2 মামলার আসামি হয়ে যাব। নিজেও পড়লাম না, অপরকেও পড়তে দিলাম না, মামলা তো 2টা হবে আমার। যাক, মামলা একটাই খাই, তুই পড়ে আয়, আমি দাঁড়ায় আছি। এবার গোলাম বাজারের ব্যাগ সব মসজিদের দরজার সামনে নামাইছে, আর মনিব পাহারাদার দাঁড়ায় রয়েছে। মনিব পাহারা দিতেছে মসজিদের বাহিরে, আর গোলাম মসজিদে ঢুকছে নামাজ পড়ার জন্য।
এবার গোলাম নামাজে দাঁড়ায় গেছে, ইমামের পিছনে নামাজ পড়েন। মাগরিবের 3 রাকাত নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহর বান্দা সুন্নাতে দাঁড়ায় গেছে, 2 রাকাত সুন্নাত পড়েছে তো আওয়াবিনে দাঁড়ায় গেছে। মুসল্লিরা যারা এসেছে সবাই মসজিদ থেকে বের হয়ে চলে গেছে। এবার আল্লাহর বান্দা মসজিদ থেকে আর বের হয় না। মুনিব মসজিদের গেট থেকে গোলামকে বারবার ডাক দেয়, গোলাম বের হয়ে আয়, তাড়াতাড়ি বের হ। সবাই বের হয়ে যায়, তুই কেন বের হও না? সবার নামাজ শেষ হয়, তোমার নামাজ বুঝি শেষ হয় না? এই গোলাম তাড়াতাড়ি বের হ, অনেক কাজ আমার। গোলাম চিন্তা করে, পিছনে দুনিয়ার মাওলা ডাক দেয়, আর সামনে আমার আসল মাওলা দাঁড়ায় রইছেন। তিনি কে? জোরে বলেন। আল্লাহ। কোন বান্দা যদি নামাজে দাঁড়ায় তাহলে বান্দার সাথে আল্লাহর কথা হয়ে যায়। আওয়াজবিহীন বান্দার সাথে আল্লাহর কথা হয়, আওয়াজবিহীন বান্দার সাথে আল্লাহর কথা হয়ে যায়। তুমসা কুই হামদম, তুমসা কুই হামদম কুই দম সাজ नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है। আওয়াজবিহীন আল্লাহর সাথে বান্দার নামাজে কথা হয়, কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সাথে বান্দার কথা হয়ে যায়। আর নামাজ যে পড়বে, আর একটা কথা হলো, নামাজ পড়লে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ বলে। শুধু কথা না, সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর নবী মেরাজে গেছেন, নামাজের হাদিয়া নিয়ে আসছেন। কোন নবীকে আল্লাহ মেরাজ দেয় না, দিছে? পয়গম্বর মুসা চাইছেন সাক্ষাৎ, আল্লাহ বলছে মুসা দেখতে পারবা না, কিন্তু তোমার চর্ম চোখ দিয়ে আমি আল্লাহকে দেখার শক্তি নাই। তাও পয়গম্বর বলে না, একটু দেখা দেন না, দেখতে চাই। আল্লাহ বলে তুর পর্বতে যাও, তুর পাহাড়ের দিকে তাকাও। তাকাইছে, আল্লাহর তাজাল্লি আল্লাহ ফেলছেন, সব পুড়ে গেছে। পয়গম্বর বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আর আমার আপনার নবীকে আল্লাহ পাক দাওয়াত দিছেন, বাহন পাঠাইছেন, খাদেম পাঠাইছেন। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেছেন। ওখান থেকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে গেছেন দাওয়াত দিয়ে। পয়গম্বর মুসা চাইছে, কিন্তু হাবিবুল্লাহকে আল্লাহ নিজে চাইছেন। পয়গম্বর মুসা চাই, আর আমার আপনার নবীকে আল্লাহ নিজে সাক্ষাৎ চায়। আল্লাহ পাক দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, নামাজের হাদিয়া দিয়েছেন, লম্বা হাদিস। তো আল্লাহর রাসূল বলেন, আমি তো মেরাজে গিয়ে আল্লাহর সাথে দেখা করে আসছি, আর আমার উম্মত যখন নামাজে দাঁড়ায় যাবে, আমার উম্মত যখন নামাজ পড়বে, তো আমার উম্মত আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। as-salatu mi'rajul mu'minin, নামাজ হবে আমার উম্মতের মি'রাজ, সাক্ষাতের মাধ্যম হয়ে যাবে আমার উম্মতের। নামাজে দাঁড়াবে তো সাক্ষাৎ হবে কার সাথে? আল্লাহর সাথে। মাগরিবের নামাজ পড়ছেন না, নামাজ পড়লাম, আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হয়ে গেছে। উনি দেখছেন, আমরা দেখতে পাইনি, কারণ চর্ম চক্ষু দিয়ে দেখার যোগ্যতাই তো নাই। সাক্ষাৎ কিন্তু হয়েছে। তবে মুনিব বলে, গোলাম তাড়াতাড়ি বের হ। গোলাম বলে না, আমি আল্লাহর সামনে দাঁড়ায় রয়েছি। গোলাম মনে মনে ভাবে, পিছনে দুনিয়ার মাওলা, আর সামনে আমার আসল মুনিব দাঁড়ায় রয়েছে। কার ডাকে আমি সাড়া দিব? কার কাছে আমি সময় বেশি দিব?
না না, দুনিয়ার মনিব যা করে করুক, আমি আল্লাহর সাথে কথা বলি। লং টাইম রুকু সেজদা নামাজ দোয়া শেষ করে আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হয়েছেন, আর মনিব রাগ হয়ে গেছে। দুনিয়ার মনিবের ডাক দেবেন, গোলাম সবাই নামাজ পড়ে চলে গেল, সবার নামাজ শেষ হয়, তোর নামাজ কেন শেষ হয় না? সবাই চলে যায়, তুমি কেন বের হও না? এবার মনিব বলতেছেন, গোলাম আমি তো বের হতে চাই, কিন্তু একজন বের হতে দেয় না। সুবহানাল্লাহ বলে, আমি চাইলে কি হবে, আমাকে তো তার কদম থেকে ছুটি দেয় না। এবার মনিব বলে, কে ছুটি দেয় না? তুমি আমার গোলাম, তোমার উপরে আমি মনিবের কর্তৃত্ব চলে, কে তোমাকে আটকায় রাখে? এবার গোলাম বলতেছে, যে মনিবে আপনার মতো দুনিয়ার মনিবকে মসজিদে ঢোকার অনুমতি দেয় না, সে মহা মনিব আমার মতো গোলামকে তার কদম থেকে ছুটি দেয় না। সুবহানাল্লাহ বলেন, তার কদমে আমাকে আটকায় রাখে, ভালোবাসা দিয়ে আমাকে আটকায় রাখতেছে, আমি তো বের হতে পারি না। এর মহাব্বত, আল্লাহর প্রেম। কিছু মুসল্লি আছে সবার পরে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়, আছে না? আর কিছু মুসল্লি আছে সবার আগে আসে, সবার পরে জিকির আল্লাহর গুণগান গুণকীর্তন করে তারপর সবার পরে মসজিদ থেকে বের হয়। সবাই কি একরকম? জুমার দিন বেশি, কিছু আছে শুধু খুতবার ইন্তজার করে যে খুতবা কখন শুরু হবে। আবার সানে খুতবা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন কখন বলবে, ওই সময় মসজিদে আসবে। আর ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, ডান সালাম ডান দিকে, বাম সালাম বাড়ির দিকে, ঠিক কিনা? এরকম মুসল্লি এলাকা নাই মনে হয়, অনেক এলাকায় আছে এরকম। মহাব্বত কম তো, ভালোবাসা কম। মহতারাম হাজিরিন, তা আমি আপনাদের খেদমতে যে কথার এ পর্যন্ত বুঝাইতে চাইলাম, সেটা হলো আল্লাহর ভালোবাসা লাগে আল্লাহর কাজ করতে, আল্লাহর গোলামি করতে আল্লাহর প্রেম লাগে, ভালোবাসা লাগে। তো আমরা যারা এখানে আসছি, যারা যে কয়েকজনই আসি, অবশ্যই আল্লাহ পাক আমাকে আপনাকে মহাব্বত করে, ভালোবাসে, এ কারণেই বসায় রাখছে।